কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন, ইব্রাহিমের মতো নবী তার সন্তান ইসমাইলকে দেখবে কিন্তু একবারও ডাকবে না। ইয়াকুব নবীর মতো নবী ইউসুফকে দেখবে। খোদার কসম বন্ধু, ইউসুফ তো সেই ছেলে, 40 বছর ইয়াকুব নবী যেই ছেলের জন্য কাঁদছিল। অবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি, আল্লাহ বলছে ইউসুফের সুখে কাঁদতে কাঁদতে ইয়াকুব নবীর চক্ষুটা সাদা হয়ে অন্ধ হয়ে গেছে। সেই ইয়াকুব নবীও ইউসুফকে দেখে একবারের জন্য ডাকবে না। ইয়াকুব বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, ইউসুফ বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, ইব্রাহিম বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, ইসমাইল বলবে ইয়া রব্বি নাফসি নাফসি। মূসা নবী বলবে লা আসআলুকাল ইয়াউমা উম্মি ওয়ালা উখতি, মূসা নবীর মতো নবী বলবে আল্লাহ আমি আমার মাকেও চাই না, বোনকেও চাই না, বাল আসআলুকাল ইয়াউমা নাফসি, আজ শুধু আমি আমাকেই বাঁচাইতে চাই। তুমি কে, আমি কে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ইসলাহি মজলিস মানে হলো ইসলাহে নফস, নিজের ফিকির, নিজের সংশোধন, আমার ঈমান, আমার আমল, আমার মুআমালাত, আমার মুআশারাত, আমার আখলাক সংশোধন করতে হয় 5 জিনিসে। কয় জিনিসের সংশোধন? 1, নিজের ঈমান, আমার ঈমান বিশ্বাস ঠিক করা জরুরি। আমার বিশ্বাসের মধ্যে, আমার ঈমানের মধ্যে যেন কোনো কুফর না আসে, শিরিক না আসে, নেফাক না আসে। ঈমান হবে কুফর মুক্ত, ঈমান হবে শিরিক মুক্ত, ঈমান হবে নেফাক মুক্ত। এটা সংশোধন জরুরি, সংশোধন জরুরি। এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ ঈমান। ঈমান, ঈমান যদি হারায় তো পৃথিবীর সবগুলো ভালো কাজও খোদার কসম কেউ করলে আখিরাতের বিচারে 1 বিন্দু 1 জাররা কোনো বিনিময় পাবে না, বিনিময় পাবে। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, আল্লাহ তাআলা বলেন পুরুষ কিংবা নারী যেই নেক আমল করে তবে শর্ত হইল অহুয়া মুমিন, ঈমান ঠিক অবস্থা, ঈমান অবস্থায়, ঈমান অবস্থায় পুরুষ কিংবা নারী যেই নেক আমল করবে ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে দুনিয়াতেই একটা উত্তম পবিত্র আরামের জীবন দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং আমি আল্লাহ তার প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে আখিরাতে জান্নাতের সর্বোত্তম বিনিময় দান করব। তাহলে শর্ত হলো ঈমান। শর্ত হলো কি? কোরআনে আছে ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্য থেকে যারা যারা আখিরাত চায় এবং আখিরাতের জন্য, জান্নাতের জন্য সর্বোচ্চ মেহনত করে, ওয়া সাআলাহা সাইয়াহা, তার জন্য মেহনত করে, আমলের মেহনত, আল্লাহ বলেন অহুয়া মুমিন। হ্যাঁ, শর্ত হলো ঈমান অবস্থা। ঈমান অবস্থায় আখিরাতের আশায় যে সর্বোচ্চ মেহনত করে ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, আল্লাহ তাআলা বলেন তার প্রত্যেকটা মেহনত ঈমান ঠিক রেখে যাই করবে তাই আল্লাহর কাছে প্রশংসিত হবে, কৃতজ্ঞতার উপযুক্ত হবে। আল্লাহ তাআলা সেটা ধন্যবাদের সাথে গ্রহণ করে নেবে। এই জন্য ঈমান আমাদের সংশোধন জরুরি। আমার অজান্তে যদি আমি ঈমান হারা হয়ে যাই, কোনো কথা দ্বারা, কোনো শব্দ দ্বারা, কোনো বিশ্বাসের দ্বারা, কোনো আচরণের দ্বারা যদি আমার শিরিক হয়, কুফর হয়, নেফাক হয়, প্রিয় ভাই প্রিয় বাপ সবার জন্য, আমার জন্য, তাইলে আমার আখিরাত বরবাদ, তাইলে আমার আখিরাত বরবাদ। শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত ঈমান জরুরি। জন্য শুধুমাত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ
এটা আমি মুখস্থ বলতে পারি, এতটুকুই যথেষ্ট না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমানের 70টার চাইতে বেশি শাখা প্রশাখা আছে, ডালপালা। তো মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম সর্বোচ্চ গবেষণা করে তারা বের করছে ঈমানের ৭৭টা শাখা। কয়টা? তো ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের সবচেয়ে বড় শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা বলা। তাহলে এটা তো ঈমানের একটা শাখা বড়, কিন্তু বাকি ৭৬টা, বাকি ৭৬টা কই? তাহলে আমার খবর নেওয়া উচিত। আমার খুলনার হজরত, বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ, করাচি হজরত রহমতুল্লাহ আলাইহির খলিফা হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত বলেন যে একজন মানুষের একেবারে বইয়ের মতো কাগজের মধ্যে, লিফলেটের মধ্যে, হ্যান্ডবিলের মধ্যে নিজেরা ৭৭টা ঈমানের শাখা লিখা উচিত এবং একটা একটা করে নিজের জীবনের সাথে মিলাইয়া টিক চিহ্ন দেওয়া উচিত, আছে কোনটা নাই কোনটা। কি ভাই, উচিত না? এটা আছে কোনটা নাই কোনটা, তাইলে না আমার ঈমান পূর্ণ হলো। এটা আমারও উচিত, এটা আপনাদেরও উচিত, এটা তালেবে ইলমদেরও উচিত, এটা উস্তাদদেরও উচিত, এটা আলেমেরও উচিত, এটা আওয়ামেরও উচিত। ঈমান বুঝাই দিতে হবে আল্লাহকে। হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ তিনি বলেন, আমরা কিশোর ছিলাম। উনি কিশোর বয়সী সাহাবী, 14-15 বছরের। উনি বলেন, আমরা কয়েকজন কিশোর নবীজির কাছে লম্বা সময় কিছুদিন অবস্থান করলাম। কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া নাহনু হাযাবিরা। হাযাবিরাতুন শব্দের অর্থ হলো করিবুল বুলুগ, যে বালেগ হওয়ার কাছাকাছি কিশোর, এই বয়সী, মনে করো 13-14 বছর। তো তিনি বলেন, এই বয়সেই আমরা নবীজির কাছে কিছুদিন ছিলাম। থাইকা কি করলাম, কি করছি আমরা? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন জুনদুব, তিনি বলেন ফাতাআল্লামনাল ঈমান, আমরা নবীজির কাছে ঈমান শিখলাম, ঈমান শিখলাম। এজন্য প্রিয় ছেলেরা, বাবা বহুত শুকরিয়া তোমাদেরকে। প্রিয় ভাই, তোমরা যেভাবে আসছো, আল্লাহর ঘরে বসছো, দোস্ত আমার নষ্ট হইও না, আখেরাত বরবাদ করো না। এই সামান্য একটা নারী দেখতে দেখতে এমন সুন্দর জীবন শেষ করুন। নারী এমনি মিলে যায়। তুমি যেটা এই আজকে 27 বছর যেই নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, নারীর জন্য এত অস্থির, এটা এমনিই মিলে যায়। আমরা এমনি বিয়ে করেছি, এ হারাদিন কুত্তার মতো বেডির পিছনে হাঁটানো লাগছে না, আমরা এমনি বিয়ে করে ফেলছি। টাইম হয়েছে তো বাপ মা মেয়ে দেখছে তো বিয়ে হয়ে গেছে। এটা কোনো আশ্চর্য কিছু না, এই পৃথিবীতে একটা সহজ বিষয়। তাই জন্য নারীর জন্য, ছবির জন্য, নর্তকীর জন্য এমন সুন্দর হায়াত কেন নষ্ট করে দিবা বাবা? কেমনে নষ্ট করে দিবা ভাইয়া? আজকে বিশ্বাস করেন না, আজকেও আমি ক্যান্টনমেন্টে, যুবক শুনো ভাইয়া, আমার জিন্দিগি ছেলেদেরকে নিয়ে, আমার রাত ছেলেদেরকে নিয়ে, আমার দিন ছেলেদেরকে, এই কিশোর যুবক ছেলে মেয়ে ভালো হবে, সুন্দর হবে, এটা আমার একটা ফিকির আর কি। আজকেও আমি ক্যান্টনমেন্টে, আমি হজ্জে সফরে যাব, আমার বুধবারে ফ্লাইট। তো আমি কেনাকাটার জন্য গেছি। একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে একটা যুবক ছেলে, সে দৌড়াই আমারে দেখে আসছে, আইসাই জড়ায় ধরায় কানতেছে। তাই বললাম, কি হয়েছে বাপ কও? কয় হুজুর, আমি রিলেশন করে বিয়ে করছি। রিলেশন মানে প্রেম, প্রেম করে বিয়ে করছি। এখন বিয়ে করলাম আজকে হুজুর 1 বছরের উপরে হয়, কিন্তু আমার বউ কোনোভাবেই আমার মা বাবার সামনেও যাইতে চায় না, তাদেরকে 1 গ্লাস পানিও আগায় দিতে চায় না কোনোভাবে হুজুর। আমি আমার সর্বোচ্চ অনুরোধ করছি, মা বাবার সামনে একটু কথাও বলতে চায় না। কয় যে সে কোনোভাবেই, তার এক বক্তব্য যে সে আমার এই গোলামি করতে পারবে না, সে আমার এটারে গোলামি করে, এটা নাকি গোলামি করা। এখন আমি কি করবো হুজুর? আমি কিছুই বুঝতেছি না। রাগ করে একদিন তালাক দিয়ে ফেলছি।
এরপরে এখন আবার সে বলতেছে থাকবে, এখন আসে, এখন আমি কোনো সুখ পাইতেছি না, শান্তি পাইতেছি না, কোনো উন্নতি পাইতেছি না। তা আমি বললাম তালাকও দিলা, আবার অহন থাকো, আবার প্রেমও করলা, তোমার মা বাবারও খবর লয় না, এত সদরবদ কথাগুলো জিন্দিগিটা তো একটা সদরবদর বানাই লাইছ। হ্যাঁ, যে মেয়েকে তালাক দিয়েছ, এবার তার প্রতি যদি তোমার হাজার ভালোবাসাও হয়, যে মেয়েকে তুমি তালাক দিছ, এবার যদি সে রাবেয়া বসরির মতো আচরণও করে, তারপরেও তো সে তোমার জন্য হারাম। হারাম তাইলে এখন তুমি এটি কি ইচ্ছা কম কিচ্ছা, এখানে কাহিনী বলো কেন বাপ? বগুড়া বাড়ি। তাইলে আমি তখন তাকে বললাম যে ভাইয়া, নাম বলে দিছি যে তুমি অমুকখানে যাইবা, একজন মুফতি সাহেবের কাছ থেকে লিখিত ফতুয়া নিবা এবং খুব দ্রুত গতিতে বিচ্ছিন্ন হোক, নাইলে জীবনটা তোমার আরো ধুকে ধুকে একদিন পথের কাঙ্গাল হইয়া একদিন ভিক্ষার থালা হাতে নিয়ে নেবে। কারণ এত বড় হারাম করো না। এজন্য ভাইয়া, তোমরা যদি আমার কাছে কেউ শুনতা, আমার জীবনে সব সময় আমার পকেটে ছেলেরা কাগজ দেয়, অনেক সময় অনেকখানি কত কিছু লেখে, আমার খাদেম যারা ওরা কত কিছু বলে, কি পরিমাণ এই হারাম সম্পর্কের কারণে। প্রিয় ভাই, প্রথম তো মনে হয় ওই মেয়ে তোমারে ভালোবাসে, ওই মেয়ে তোমার সাথে প্রেম করে, সুন্দর সুন্দর কথা বলে, বিবাহের আগে তারও কোনো কিছু তোমার কাছে ভুল মনে হয় না, সেও তোমার কোনো কিছু ভুল মনে করে না। কিন্তু যেদিন থেকে বিবাহ হয়, সম্পর্ক ভালোবাসার পরে বিবাহ হয়, সেদিন থেকে দুনিয়াটা জাহান্নামের টুকরা হয়ে যায়। এই জন্য দোস্ত আমার, কমপক্ষে আখেরাত তো আছেই, নিজের এই দুনিয়ার জীবনটা নষ্ট করো, নামের টুকরা হয়ে যাবে, এটা জাহান্নামের টুকরা। কোনো নারীর পিছনে, ছবির পিছনে, কোনো জিনা ব্যভিচারের পিছনে, মোবাইলের এই অস্থির ছবির পিছনে আমার প্রিয় সন্তান জিন্দিগি নষ্ট করো না। এমন হায়াত শেষ করে দিও না, এমন সুন্দর রাত আর পাবা না, এমন সুন্দর দিন আর পাইবা না, আর পাইবা না। কিশোর যৌবন এমন একটা সময়, আমার কাছে কিতাব আছে, ওই ইউসুফ ভাই এই কিতাব দিছে, গত কিছুদিন আগেও দিছে, ওইখানে লিশাবাবে ফাকাত, যুবকদের জন্য একটা আরবি কিতাব। তো ওইখানে লিখছে উনি যে হে যুবক, মনে রেখো, আল্লাহ বলে দিছে যে যুবক হলো বাইনা দুফাইনে, আশ-শাবাবু বাইনা দুফাইন। একজন যুবক, একজন কিশোর, সে হলো দুই দুর্বলতার মাঝখানে। অর্থাৎ আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন, আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি দুর্বল অবস্থায়। যখন সে শিশু তখন সে দুর্বল। সুম্মা জাআলা মিন বা'দে দুফিন কুওয়াতান, অতঃপর আমি আল্লাহ সেই দুর্বলতার পরে তাকে দিয়েছি শক্তি। কুওয়াতান মানে শক্তি, কুওয়াত মানে কি? শক্তি মানে যৌবন। সুম্মা জাআলা মিন বা'দে কুওয়াতিন দুফান ওয়া শাইবা, পুনরায় আবার সেই শক্তির পরে আবার দিয়ে ফিরাইয়া দিছি দুর্বলতা এবং বৃদ্ধকালীন অবস্থা। তাইলে বৃদ্ধকালটাও দুর্বল, শিশুকালটাও দুর্বল, তাহলে শক্তি কেবল যৌবন। এজন্য তিনি বলছে হে যুবক, তোমার ওই দিকেও পার করে আসছো যেটা, সেটাও দুর্বল। তুমি সামনে যেটার মুখোমুখি হইতেছ, হয় মৃত্যু আর নাই তো বৃদ্ধ, সেটাও দুর্বল। শক্তি কেবল এখন, কাজ করলে এখনই করো, জীবন গড়লে এখনই গড়ো, নিজেকে সাজাইলে এখনই সাজাও, ভালো কিছু করলে এখনই করো, পরে আফসুস করো। একটা যুবক হলেও আমার কথা মনে রাখো, নিজেকে বদলাও, চেঞ্জ করো। এই চুল বদলাও ভাইয়া, এই মুসলমানের চুল না। হাসো না ভাই, হাসো না, হাসা উড়ায় দিও না। তোমার ভিতরে যদি রক্ত থাকে, তোমার ভিতরে যদি কালেমা থাকে, তুমি যদি কোনো মুসলমান মার দুধ খায়া থাকো, তাহলে ইহুদি ইসরায়েলের ওই কুত্তারা প্রতিদিন তোমার মাকে হত্যা করে, বোনকে হত্যা করে, তোমার এতিম ভাইকে হত্যা করে, এতিম কুলের বাচ্চাকে যারা বোমা মেরে উড়ায় দেয়, ওই কুত্তারা, ওই বেঈমানদের ডিজাইন হলো এই চুলগুলো। আল্লাহর কসম, খোদার কসম, এগুলো সব ইসরায়েলি মডেল।
সরাসরি বেঈমানের মডেল, অন্য কোনো দেশেরও না, সরাসরি ইসরায়েলের। কেন? এটা দাজ্জালের মডেল। আল্লাহর নবী বলছে, এখানে মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছে দাজ্জালের পরিচয় শাবুন, যুবক, কাতাতুন, চুল হবে এলোমেলো। হাদিস, ইন্নাহু শাবুন কাতাতুন আ'ওয়ারুল আইন। নবীজি বলছে দাজ্জাল হবে যুবক, দাজ্জাল হবে এলোমেলো চুলওয়ালা, দাজ্জাল হবে বাম চোখ টেরা। তাইলে আল্লাহ রসুল বলছে দাজ্জালের চুলের ব্যাপারে, নলে নবী আলাদা বললেন কেন? আর একেবারে ইহুদিদের সমস্ত কিতাবে আছে, ইহুদি যারা এই ইসরায়েলের, এদের ধর্মীয় বিশ্বাস হলো দাজ্জাল খোদা। তারা, আমরা বলি দাজ্জাল, তারা উনাকেই বলে মসিহে মাউউদ, প্রতিশ্রিত যিনি আসবেন সেই মসিহ। ওরা দাজ্জালকে বলে, ওরা মনে করে উনি খোদা। এই জন্য মসজিদে আকসার এখানে উনি আসবে, মানে এই দাজ্জাল, সে এখানে বসবে, এখান থেকে ইহুদিদেরকে সাথে নিয়ে সারা পৃথিবীতে মুসলমানদেরকে হত্যা করে ইহুদি রাজত্ব কায়েম করবে। বিশ্বাস করো প্রিয় ভাই, এটা তাদের ঈমান, এটা তাদের বিশ্বাস, এটা তাদের আকীদা। এই জন্য তারা মসজিদে আকসার সীমানা ছাড়তে দেয় না। এই জন্য তারা এই জায়গাটা এইভাবে মাটি কামড়াইয়া, আজকে কয়দিন যুদ্ধ চলে জানো? ৭৭ বছর। এই ছেলে শুনছো? ৭৭ বছর। 1948 সালে প্রথম এই ইসরায়েলের এই বেঈমানদের সাথে ফিলিস্তিনের মুসলমানের যুদ্ধ শুরু হয়েছে, 48 ইংরেজিতে। আজকে 2025, ৭৭ বছর গুণা। ৭৭ বছরেও তাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমনি মিডিয়াতে আসতে দেয় না আর কি, তারা এগুলো প্রচার করে না। তাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু তারা এই জায়গাটা ছাড়ে না। কেন ছাড়ে না? মসজিদে আকসার সীমানাটা ছাড়ে না তারা, গাজার সীমানা ছাড়তে চাচ্ছে না, ইসরায়েলের এই জমিন ছাড়ে না। কেন? কারণ তাদের বিশ্বাস আর কিছুদিন, আর কিছুদিন, আর কিছুদিন দাজ্জাল আসবে, সে বসবে এখানে, তাকে সাথে নিয়ে তারা সারা পৃথিবীতে ইহুদি রাজত্ব কায়েম করবে। এই ইসরায়েলের এক সময়কার প্রধানমন্ত্রী ঘোষণা দিছিল, মুহাম্মদের ওই মদিনা এটা আমাদের জায়গা। জানো মিয়া? হ্যাঁ, তাদের বিশ্বাস এটা। কারণ ওইখানে 3টা ইহুদি গোত্র ছিল মদিনাতে, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির হায়াতে যুদ্ধ করে সাহাবীদেরকে নিয়ে এই 3টা ইহুদি গোত্রকে আমাদের নবী মদিনার থেকে বিতাড়িত করছেন। এই জন্য তাদের ওই কথা মনে আছে। তাদের বিশ্বাস, তাদের পূর্বপুরুষ কই ছিল? মদিনায় ছিল। এটা তাদের জায়গা, খায়বার তাদের এলাকা, তাদের দাবি। এই জন্য তারা গোটা আরব বিশ্ব বিজয়ের স্বপ্ন দেখে। তাহলে এই যুদ্ধ দোস্ত ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ না, এটা ঈমান এবং কুফরের যুদ্ধ। সারা পৃথিবীর মুমিন একদিকে, সারা পৃথিবীর বেঈমান একদিকে। হ্যাঁ হ্যাঁ, এটা হলো স্যাম্পল, শুধু ইসরায়েল আর ফিলিস্তিন স্যাম্পল চলতেছে। এই যুদ্ধ, এই সংগ্রামক সারা পৃথিবী ছড়াবে, সারা পৃথিবী। যেদিন ভারত পাকিস্তানকে আক্রমণের হুমকি দিছে এই কাশ্মীর ইস্যুতে, সাথে সাথে 1 ঘন্টা লাগে না, ইসরায়েলের কুত্তায় ওইখান থেকে ঘোষণা দিছে আমরা তোমার পাশে আছি। হ্যাঁ হ্যাঁ, 1 ঘন্টার ভিতরে ঘোষণা দিছে। যখন পাকিস্তান আপনার বিজয় হয়েছে, ভারতকে সোজা করে ফেলছে, ঘাড় নামায় দিছে, তখন ওই বুড়া শয়তান আমেরিকার এই বুড়া গিয়া এখন আরব বিশ্বে টোটো টোটো করে ঘুরতেছে। সব বোঝো না? অগরে একটা ফিনিশিং দিছে আর কি, একটা ল্যাপসেট দিয়ে আছে। সারা বিশ্ব রাজনীতির হিসাব একটাই, যে আগামীর সময়টা ঈমান আর কুফরের যুদ্ধ। এই জন্য সেদিন যদি তুমি ঈমানদার হইতে না পারো, তোমার এই চুল তোমারে নাফরমানদের দলভুক্ত করে দিবে। তোমার এই ধারাবাহিক নামাজ না পড়া
তোমারে নাফরমানদের অন্তর্ভুক্ত করে দিবে। তুমি পারতা না ভাইয়া দুইটা স্লোগান দেওয়া আর ইমানের দাবিতে কলিজার খুন দেওয়া এক কথা না, এক কথা না। এজন্য যুবক ভাই, ছেলেরা, বাপ, তোমার আব্বা মুসলমান, তোমার মা মুসলমান, তোমার রক্তে ইসলাম, তুমি তোমার ধর্মের সাথে এত বড় জুলুম করো না। তুমি তোমার আল্লাহকে ভুলে যেও না, তুমি তোমার রসুলকে ভুলে যেও না। নবী বলবে, উম্মত আমি সেই নবী, 23টা বছর উম্মত আমি বিছানায় গাও লাগাইছি, যে দূর উম্মতের ফিকিরে দাঁড়িয়েছিলাম তার চাইতে কোটি গুণ বেশি। আমি শুইছি কম উম্মত, আমি কাঁদছি বেশি। এমনও দিন গেছে, আম্মা জান আয়েশা বলছে, হাদিসের মধ্যে আছে, আম্মা জান আয়েশা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী বলছেন, আমি নিজ চোখে দেখছি এশার নামাজের পরে নবী আয়েশা শুইছে, আমার পাশে শুইছে। একটু পরেই দেখছি উনি দাঁড়ায় গেছেন, আর দাঁড়াইয়া এক দাঁড়ানোতে আর রুকুও দেয় নাই, সেজদাও দেয় নাই। হযরত আয়েশা বলেন, আমি দেখলাম এক দাঁড়ানোতে চোখের পানি ফেলতেছেন আর উম্মতের জন্য কাঁদতেছেন আর আল্লাহর কাছে দোয়াই করতেছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মনে মনে ভাবলাম যে আজকে আমি ঘুমাবো না, আমি দেখব নবী আমার কতক্ষণ জেগে থাকে। হযরত আয়েশা বলেন, খোদার কসম, বেলালের ফজরের আজানের সময় হইছে, আল্লাহর নবীকে তখনও দেখি দাঁড়ায় আছে। কেমনে ভুলে গেলা জোয়ান? এমন রসুলকে কি ভোলা যায়? এমন নবীর ভালোবাসা 2টা জিলাপি, এমন নবীর ভালোবাসা 1 প্যাকেট বিরিয়ানি। ইনসাফ এটা? এটা বুঝি কথা হইল? ধাক্কাধাক্কি করে, ঠেলাঠেলি করে, নবীর ভালোবাসায় দলাদলি করে। আরে বেটা ইনসাফ বলো বেটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের এই মেহনতের বিনিময়ে তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, জগৎবাসী শুনো, আমি দেখছি সারাটা রাত তিনি উম্মতের জন্য কাঁদছেন। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, 2টা পাও, কদম 2টা পাও, তাওয়াররামাত মানে হলো ফুলে ফুলে গেছে, 2টা পাও ফুলে ফুলে গেছে। এজন্য তালেবে ইলম আমরা, মাদ্রাসার ছাত্র, আমরা নিয়ত করো যে এই পৃথিবীর কেউ আসুক বা না আসুক, আল্লাহর দ্বীনের জন্য আমরা লড়ব ইনশাআল্লাহ। কলিজার 100টা থাকতে আমরা ইনশাআল্লাহ কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী কোন কাজ বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এজন্য নারী সংস্কার কমিশনের এই অন্যায় দাবি বাংলার জমিনে বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। এদেশের কওমি মাদ্রাসার তালেবে ইলম এখনো বেঁচে আছে, হেফাজতে ইসলাম এখনো আছে। এদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম কলিজার খুন দেবে প্রয়োজনে, কিন্তু আল্লাহর জমিনে, বাংলার জমিনে কোরআন সুন্নাহ বিরোধী নাস্তিকদের দোষর কোনো আইন বাংলাদেশে বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, বাংলাদেশে উলামা বিদ্বেষী যে কেউই সে নিশ্চিত ইনশাআল্লাহ বেইজ্জতি হবেই হবে, হবেই হবে, হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। এজন্য কিশোরগঞ্জের এক বেয়াদব নেতা নামের এক বেয়াদব, ফজলুর রহমান নামের এক পাগল, এক মাতাল বাংলাদেশে উলামায়ে কেরামকে বিদ্রুপ করছে। এই বেয়াদব ইনশাআল্লাহ প্রকাশ্য জমিনে বাংলাদেশে বেইজ্জতি হবেই হবে ইনশাআল্লাহ। বেইজ্জতি। ওই বেয়াদব বাংলাদেশের উলামায়ে কেরামকে প্রচন্ডভাবে বিদ্রুপ করছে। আমরা নারী সংস্কার কমিশন কোরআন সুন্নাহ বিরোধী প্রস্তাব পেশ করছে, আমরা এটার বিরোধিতা করলাম কেন? তার গাও ঝলছে, সে তসলিমা নাসরিনের লাগা মায়া দেখায়, তার কাছে তসলিমা নাসরিনের প্রতি দরদ, উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ। কত বড় নাফরমান! এই জন্য যুবক ভাই,
আমার কথা আমি লম্বা করব না। আমি এটা বুঝাইতে চাই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করে 23টা বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে নবীজি উম্মতের আমলনামা দেখবে। ভাইয়া, আমলনামা দেখবে, নবীজি দেখবে। ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলা'i শাহীদা। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে সূরা নিসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেও উম্মতের আমলনামা উন্মোচিত হবে, নবীজি দেখবেন, তোমারও আমারও। তো নবী যখন দেখবেন, আহা আমার উম্মত সেই উম্মত যার আমলনামার মধ্যে 365 দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই। আল্লাহর নবী বলবেন, উম্মত এটা কি আমলনামা? আমার 23 বছরের চোখের পানি, আমার তায়েফের রক্ত, আমার দান দান শহীদ করা উহুদের রক্ত, আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছিলাম, আমি রক্তের উপরে উহুদের প্রান্তরে গড়াগড়ি খাইছিলাম, তাইলে আমার এই রক্ত, চোখের পানি, ক্ষুধার কষ্টের বিনিময়ে এই আমলনামা? দিন রাত নারী, ছবি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, হারাম উপার্জন, এর জন্য আমার এত কান্না? বলো ভাই, কি জবাব হবে? বাবারা বলেন, কি জবাব দিবেন? 30 বছর যিনি সুদ খাইতেছেন, আপনি কেমনে দাঁড়াইবেন? 30 বছর ধরে, 60 বছর ধরে যিনি বিড়ি সিগারেট খান, আপনি নবীজির সামনে কেমনে দাঁড়াইবেন? 60 বছর বয়সেও যারা রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন, আপনি কেমনে দাঁড়াবেন? কি বলবেন? এই বলেন না, কি বলবেন বলেন? আজকে 20 বছর 25 বছর ধরে যার স্ত্রী বেপর্দা, আপনি স্বামী, মুসলমান স্বামী, কেমনে আল্লাহর সামনে দাঁড়াবেন? যার ছেলেটা 18 বছর 20 বছর, আপনি জীবিত বাপ, বাপ জীবিত থাকতে, মা জীবিত থাকতে ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, একটা হাইওয়ান জানোয়ারের মতো ঘুমায় থাকে। আহা, ওই বাপ কি বলবে আল্লাহর সামনে? কি বলবে? সংসার মানে কি? সংসার মানে খাট পালং, সংসার মানে সোফা, সংসার মানে তো স্ত্রী সন্তান। মানুষ তো সংসার বলে স্ত্রী সন্তানকে। কেউ যদি বলে আমি আমার পরিবার নিয়ে বেড়াইতে আসছি, মানে আমার যে খাট পালং সোফা টোফা ইডি লইয়া বেড়াইতে আসছি, ঠিক না? তো কি বউ বাচ্চা নিয়ে আসছি? কথা বলেন না কেন? মানুষ যখন কথায় কথায় বলে যে আমি পরিবার নিয়ে আসছি বেড়াইতে, অর্থ কি? বউ বাচ্চা নিয়ে আসছি। তাহলে পরিবার বলে কাকে? বউ বাচ্চাকে। সংসার বলে স্ত্রী সন্তানকে। তাহলে তারাই যদি নাফরমান হয়, স্ত্রী যদি পর্দানশীল না হয়, ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি পর্দা না করে, ফুতে যদি হারাম রোজগার করে, সবাই মিল্লা যদি আল্লাহর নাফরমানি করে, তো খাট পালং আর সোফা ফার্নিচার, টাইলস আর বাথরুম দিয়ে হবেটা কি? বলে কেমনে হবে ভাইয়া? এই জন্য আজকে আমরা এটা ইনসাফের সাথে আজকে ফিকির করি। আমি অন্য প্রসঙ্গ বলতে চাইছিলাম, মূলত কোরবানির কথা বলতে চাইছিলাম। এই জন্য ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এটা পড়ছিলাম, সূরা কাউসার। আর লম্বা করব না, সূরা কাউসার পড়ছিলাম, ছোট্ট 3টা আয়াত। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ বলছেন নবী আপনাকে আমি কাউসার দিয়েছি। কাউসার শব্দের 2 অর্থ, এক হলো খাইরে কাসীর, দুনিয়া আখিরাতের অগণিত কল্যাণ আমি আপনাকে দিয়েছি। এজন্য ভাইয়া আমরা সেই নবীর উম্মত যে নবীকে আল্লাহ দুনিয়াতেও শ্রেষ্ঠ কল্যাণ দিছে, যাকে আল্লাহ আখিরাতেও শ্রেষ্ঠ কল্যাণ দিছে। এমন রাসূল, এত বড় নবী, এত বড় শ্রেষ্ঠতম মায়ার নবী পেয়ে কেউ যদি পথভ্রষ্ট হয়, আহা আফসোস ভাইয়া, আফসোস। ছেলেরা ফিরে আসো, বাপ বাবারা ফিরে আসেন। নওজোয়ান ছেলে তোমরা যারা নামাজ পড়ো না বাপ, নামাজ পড়ো। আগামীর পৃথিবীতে মাহাদির পক্ষে যদি যুদ্ধ করতে হয়, দাজ্জালের বিরুদ্ধে যদি লড়তে হয়, সেজদা লাগবে, সেজদা।
কি লাগবে? হাদিসে আছে ঈসা আলাইহিস সালাম আসরের নামাজের সময় নেমে আসবে জমিনে, আর ফজরের নামাজ পড়ে ইমাম মাহাদির বাহিনী নিয়ে ফজর পড়ে মাহাদি এবং ঈসা ফজরের মুসল্লি ফজরের মোমেনদেরকে সাথে নিয়ে দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত শেষ লড়াই নামবে, শুরু করবে, এবং ওই আক্রমণেই ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল নিহত হবে। এজন্য ফজরের মুসল্লি যারা ঈসা এবং মাহাদির সঙ্গীতা, ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা। তাহলে 7:30 8টা বাজে 9টা বাজে উঠা নাফরমান তুমি কোন দিকে যাইবা? বুঝো নাই বাবা? তুমি তো ফজরের নামাজ পড়ো নাই, তো তুমি তো ফজরের মুসল্লিও দেখো নাই, তুমি তো ঈসারও দেখো নাই, তুমি তো মাহাদিকেও দেখো নাই, তো তুমি 9টা বাজে উঠা কি পাই? 8:30 বাজে উঠতে হ্যাঁ কি দেবো? মোমেনের বাহিনী তো চলে গেছে যুদ্ধে, নাফরমান তখন পড়ে আছে। এই জন্য ভাইয়া ফজরের নামাজ, ফজরের নামাজ বিজয়ের নামাজ। কোন নামাজ? ফজরের ওয়াক্ত বিজয়ের ওয়াক্ত। হ্যাঁ হ্যাঁ, এই আগের কথা শুনেন, এই যে 10ই মে, এই মাসের 10 তারিখ শনিবার ফজরের নামাজ পড়ে সারা পৃথিবীর চ্যানেলে আসছে, এটা সব খবরে আসছে। ফজরের নামাজের সালাম ফিরাইয়াই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে পাকিস্তানের মধ্যে মুজাহিদ সেনাবাহিনী এই ইন্ডিয়ার বেঈমানদের উপরে শেষ এই চূড়ান্ত হামলাটা করছে ফজরের নামাজের পরপর। হ্যাঁ, আমি নিজে দেখছি মনে হয় ফজরের এই দিনকার শেষ ঘটনা। ঠিক 3 ঘন্টা লাগে নাই, বললাম না আমেরিকার বুড়া আব্বা, হ্যাঁ আমেরিকার বুড়া মিয়া ইন্ডিয়ায় ফোন দিছে, থাইমালাও ছাড়তা না, উড়াইয়া লাইব উড়াইয়া। হ্যাঁ, দোনো বুড়া ঠান্ডা হয়ে গেছে। মোদি বেইজ্জতি হয়েছে, ইনশাআল্লাহ নেতানিয়াহুও বেইজ্জতি হবে ইনশাআল্লাহ। ইমানের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ, জিতবেই ফিলিস্তিন ইনশাআল্লাহ, হারবেই ইসরায়েল, হারবেই ইসরায়েল। এজন্য এটা জরুরি। আল্লাহ তাআলা বলছেন, বন্ধু ইন্না আ'তাইনাকাল কাউসার, দুনিয়ার অসংখ্য কল্যাণ আর শ্রেষ্ঠত্ব আমি দিয়েছি আপনাকে, আখিরাতের কল্যাণ দিয়েছি। হাউজে কাউসার এরপরে দ্বিতীয় অর্থ হলো হাউজে কাউসার মানে জান্নাতের একটি নহর, যেটা হাসরের মাঠে আল্লাহ তাআলা আমাদের নবীর জন্য আলিয়া হযরতের জবানে ছোটবেলায় ছাত্র জীবনে কুমিল্লা চক বাজারে একটা মার্কেটের সামনে মাহফিল হয়েছে, ওইখানে ওনার মুখে এই সূরা কাউসারের ওয়াজ শুনছি ছাত্র জীবন। তো আল্লাহ তাআলা বললেন যে বন্ধু আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম, সেটা শ্রেষ্ঠতম একটা জান্নাতের নহর। নবীজি বলেন আমার উম্মতকে আমি সেখান থেকে পানি পান করাবো। হাউজে কাউসারের পারে এত বেশি পরিমাণ পাত্র থাকবে, গ্লাস পেয়ালা, নবীজি বলেন আসমানের তারকার চাইতেও বেশি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি আমার উম্মতকে পান করাবো, কিন্তু ফেরেশতারা আমার বহু উম্মতকে ফেরেশতারা বাধাগ্রস্ত করবে, মানে আটকাইয়া দিবে লাইনে পথেই। তা আমি দেখব আমার উম্মতকে ফেরেশতা আটকাইয়া দিছে। খোদার কসম বাপ, এই যেই হাদিসে হাউজে কাউসারের কথা, ওই হাদিসেই এটা আছে। নবীজি বলেন আমি তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবো, ফেরেশতারা ও তো আমার উম্মত, ওরে বাধা দিলা কেন? তখন ফেরেশতারা বলবে যে ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনার পরে এরা কি করেছে, আপনার দ্বীন বিকৃত করে দিয়েছে, আপনার 23 বছর ভুলে গেছে, আপনার সুন্নাত, আপনার জিন্দেগি, আপনার চেহারা, আপনার আখলাক, আপনার সিরাত, আপনার সুরাত সব কিছু তারা উল্টা করে ফেলেছে, বিরোধিতা করেছে, এর উল্টা করেছে, নিজের মন মতো জিন্দেগি চালাইছে। এই জন্য আমরা বাধা দিলাম,
তো আল্লাহর নবী বলবেন সোহকান সোহকান লিমান গায়্যারা বাদি, দূর হবে ঈমান, যা নাফরমান উম্মত বের হ, তোদের জন্য আমি 23 বছর কাঁদছি, বিনিময়ে 23 বছর কাইন্দাও যেহেতু তোদের মন গলাইতে পারলাম না, তো আজকে যা দূর হ, আমার সুপারিশও লাগবে না, হাউজে কাউসারেরও পানি লাগবে না, যা যা বেটা সব। সেদিন বুঝবা দোস্ত, কাছে আইসা নবীজিকে দেইখা যখন বিতাড়িত হয়ে যাবে, তখন কি পরিমাণ কলজাটা ছিঁড়ে যাবে, তখন সে বুঝবে হায় এত বড় হাসরের ময়দানে আজ আমার কোনো আশ্রয় নাই।